এই লোক পাওয়া গেছে, লোক পাওয়া গেছে। এটা শিক্ষা বোর্ডের গাড়ি। শিক্ষা বোর্ডে, হ্যাঁ, বোর্ডের গাড়ি পত্র দিতে গেছিল 2500 থানায়। 2500 থানায় ফেরার পথে এই অবস্থা করছে। তার মতো ওরা বলছে, পরিচয় দিচ্ছে যে আমরা শিক্ষা বোর্ডের, আমরা 2500 থানায় যাচ্ছিলাম প্রশ্নপত্র নিয়ে আসার জন্য। তারপরেও ওই ছাত্ররা কেউ যেতে বলছে, কেউ যেতে বলবে না। আচ্ছা, যখন ওদের কথা, মানে একজনের কথা বলছে যান, আরেকজন, তারপর ওরা ছাত্ররা এটা আমরা যতটুকু জানতে পারছি আপনার ওই যে একজন ড্রাইভার ও সম্ভবত ওর পায়ের উপরে বাস দিয়ে, হ্যাঁ, এই পর্ষে ওদের সবাইকেই পাওয়া গেছে। আমরা ওদের আসি যে একটু ইয়ে হয়েছে, তাকে বলছি তুমি দ্রুত চিকিৎসার জন্য ট্রিটমেন্ট আর পরীক্ষা নিয়ন্ত্রণের অফিসের লোক পেয়েছি। আমরা তাদের গাড়ি যে প্রসেসে দিতে হয় ওদের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আসলে দেখছেন প্রশাসন খুব ভালোভাবে ভূমিকা করছেন এখানে। আমাদের সঙ্গেই থাকবেন। জি, গুরু, আচ্ছা, এই পুলিশটা নিয়ে নেবো, এই চলে আসো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে, আপনার নাম হচ্ছে মাহবুব। আচ্ছা, জনাব মাহবুব, আপনি আসলে গাড়িতে ছিলেন, কি হয়েছিল? আমি ছিলাম গাড়িতে, আমরা হলো এইচএসসি পরীক্ষার প্রশ্ন দেওয়ার জন্য আমরা গেছি 2500 টাকা। জি জি। ওখানে আমার প্রশ্ন দিয়ে আসার সময় এখানে দেখি অনেকক্ষণ জ্যামে ছিলাম। জি। ইমার্জেন্সি গাড়িগুলো ওরা বের করে দিচ্ছে। জি জি। তা আমি যা বললাম যে ভাই, যে আমাদের যে শিক্ষা বোর্ডের গাড়ি একটু ছেড়ে দিতেন ভালো হতো। তো বলছে ঠিক আছে তাহলে আসেন, কেউ বলে আসেন, কেউ বলে আসেন। তো বেশিরভাগ সাপোর্ট করছে যে ঠিক আছে আসেন। আস্তে আস্তে মাঝে আসে, বেশিরভাগই ছাড়ে না। আচ্ছা, এই নিয়ে মনে করেন যেমন শিক্ষা বোর্ডের সরকারি গাড়ি দেখছে তখনই ভাঙচুর করছে। আমি তো বের হয়ে চলে গেছি। আচ্ছা আচ্ছা, আপনাদের ভিতরে কেউ কেউ আহত হয়েছে? না, আহত হয়নি। আর গাড়ির ভিতরে আপনার একটা মোবাইল পাওয়া গেছে? মোবাইল পাইছি, আমার মোবাইল। জি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একদম শান্তশিষ্টভাবে আমরা ছাত্রদেরকে বুঝিয়েছি কোনো প্রকার যেন কারো যানবাহনের ক্ষতি না হয়, তাদের মধ্যে তারা আন্দোলন করে। আমাদের পক্ষ থেকে আমরা সবাই আছি, যদি সব ধরনের কোনো মানে আইন শৃঙ্খলার ক্ষেত্রে ঘটে সেক্ষেত্রে আমরা আমাদের সিনিয়র ছাত্রের সাথে কথা বলার ব্যবস্থা নিই। আর এই মুহূর্তে আমরা একদম আমরা যেভাবে থাকি একদম সুষ্ঠুভাবে শান্তিভাবে আমরা আছি। হয়েছে কিনা আমরা চেষ্টা করতেছি যাতে জনদুর্ভোগ যতটা কমানো যায় এবং তাদেরকে বুঝিও, কারণ তারাও কিন্তু খুব মেচুর বা বয়স্ক এরকম না, তাদেরকে বুঝিয়ে তারাই আমাদের পরিবারেরই বিভিন্ন লোকজন, তাদেরকে বুঝিয়ে এখান থেকে আমরা চেষ্টা করতেছি রাস্তাটা ক্লিয়ার করার জন্য। ওইখানে পিছের থেকে ভাইঙ্গা দৌড়াইছেন, তারপর আমরা সবাই ওই যে আইডি কার্ডের কথা যে আমি বললাম, আইডি কার্ড ছাড়া যদি দেখেন তাহলে আপনারা আমাদের কাছে আনেন, আমরা কি করে আপনি তো দেখছেন আমরা সাধারণ যারা রোগী বাচ্চা আছে ওদেরকে সবাইকে যাওয়ার জন্য সুযোগ করে দিতেছি। আমাদের যতটুকু সম্ভব হইতেছে আমরা সেটাই করতে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা কোনো ছাত্র মানুষ করতে পারে, সংগঠন আছে, ছাত্র নাই। এখানে পাঠাই যে তাদেরকে পানি দিয়ে সাহায্য করা। আসলে পানি খাওয়াইয়া কি তৃপ্তি পাচ্ছেন আজকে এই কোটা আন্দোলনে? এই যে আমার ভাইয়েরা আজকে আমার কাছে মনে হচ্ছে
যে এটা একটা বাউন্ড আন্দোলন। আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমার ভাইরা যেন জয়ী হয়, এর জন্য আমি আজকে তাদের পাশে পানি দিয়ে সাহায্য করতেছি। পানি দিয়ে সাহায্য করতে আসছেন ভাইরাস জয় হইলে। ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে ছাত্রদের পাশে এলাকাবাসীও এখানে